রাজধানীর বাজারে কিছুটা স্বস্তি এসেছে শীতকালীন সবজির দামে। বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। অপরিবর্তিত রয়েছে আলু, পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম। তবে সরবরাহ সংকট দেখিয়ে গত সপ্তাহের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের চাল। কিছুটা কমতির দিকে সব ধরনের মুরগির দাম। তবে চড়া মাছ ও মাংসের বাজার, এতে কিছুটা বিপাকে পড়েছে মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষ। দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীদের খোরা যুক্তি মানতে নারাজ ক্রেতারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাজার তদারকি বাড়ানোর দাবি তাদের। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিন আরাফাত। মাহিন, আজকের বাজার দর নিয়ে কি বলছে ক্রেতা বিক্রেতারা, বিস্তারিত জানাবেন। জি নাবিলা, আপনি যেমনটা জানেন শীতকালীন সবজির সরবরাহ বাজারে পর্যাপ্ত পরিমাণ থাকায় বাজারে শীতকালীন সবজির দাম কিছুটা সহনীয় পর্যায়ে আছে। কিন্তু অন্যদিকে চালের বাজার গত সপ্তাহের মতোই কিছুটা বাড়তি, এবং আমরা যেটা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে সয়াবিন তেল, যেটা খোলা সয়াবিন তেল, সেটার সরবরাহ কিছুটা কম এবং এর দামটাও কিছুটা বাড়তি নেওয়া হচ্ছে। এবং যেমনটা আপনারা জানেন যে কারওয়ান বাজারে আসলে পাইকারি বাজার, এজন্য এখানে কিছুটা দাম কমতি থাকলেও খুচরা বাজারে বা এলাকাভিত্তিক যে দোকানগুলো আছে সেখানে দাম আরও কিছুটা বেড়ে যায়। এবং আরও যেটা জানাতে চাই যে মাছ এবং মাংসের বাজারে কিছুটা দাম বাড়তি দেখা যাচ্ছে, যদিও মুরগির বাজারে দাম কিছুটা কমতির দিকে। তবে খাসি এবং গরুর মাংসের দাম অনেকটাই বাড়তি, বিশেষ করে খাসির মাংস প্রায় ১২০০ টাকা ছুঁয়েছে। এছাড়া সামনে রমজান মাস, এবং রমজান মাসকে কেন্দ্র করে দাম আরও কিছু বাড়তে পারে বলে ধারণা করছে ক্রেতা ও বিক্রেতারা। এবং বিক্রেতারা যে যুক্তি দেখাচ্ছে দাম বাড়ার পেছনে সরবরাহ ঘাটতি, সেই যুক্তিটাকে আসলে ক্রেতারা আমলে নিচ্ছেন না। তারা বলছেন যে এই ধরনের যুক্তি, খোলা যুক্তি সবসময় থাকে, এবং এর জন্য ক্রেতারা চাচ্ছেন যে বাজার তদারকি করা হোক এবং দাম নিয়ন্ত্রণে সরকারের সঠিক পদক্ষেপ তারা আশা করছেন। এছাড়া যে টিসিবির মাধ্যমে সুলভ মূল্যে পণ্য বিক্রি, সেটার পরিমাণ আরও বাড়ানো উচিত বলেও তারা মনে করছেন, যাতে সাধারণ নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষদের জীবনে কিছুটা স্বস্তি ফিরে আসে। এবং আপনারা যেমনটা জানেন যে ফলের দামে এনবিআর যে শুল্ক আরোপ করেছে, সেটা ইতিমধ্যেই বাজারে তার প্রভাব দেখা গেছে, এবং সাধারণ ক্রেতা বিক্রেতারা ধারণা করছেন যে রমজান আসলে সেই দামটা আরও বেড়ে যাবে। এবং সব মিলে বাজার কিছুটা স্বস্তি থাকলেও চাল সহ বিভিন্ন পণ্যের দামেও যে বাড়তি কর, সেটার প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপরে। তো তারা চাচ্ছেন যে আসলে একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনার মাধ্যমে বাজারটা যাতে সহনীয় পর্যায়ে থাকে, সেই পদক্ষেপ নেওয়া উচিত। নাভিলা, এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে সর্বশেষ। ধন্যবাদ মাহিন আপনাকে।